নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তথা দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভলিউম 1-এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ইতিহাসের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সেকেন্ড ইউনিট টেস্ট তথা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ভলিউম 1-এর ভূগোল, বাংলা, জীবনবিজ্ঞান এবং ইতিহাস এই চারটি বিষয়ের সমাধান পাবে। এখন আমি তোমাদের সামনে ইতিহাসের 3 নম্বর সেট আলোচনা করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 244 নম্বর পেজের 3 নম্বর মডেল স্কুল বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। এর আগে আমি 1 নম্বর এবং 2 নম্বর স্কুলের সমাধান করে দিচ্ছি। ওই ভিডিও দুটি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। বিভাগ কয়ে 1-এর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে রয়েছে 1.1 মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল। অপশান কয়ে ভারতবাসীর আনুগত্য অর্জন। 1.2 বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন। অপশান গয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1.3 গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন। অপশান ঘয়ে ব্যঙ্গ চিত্রশিল্পী। 1.4 ভারতে হাফ-টোন প্রিন্ট পদ্ধতি প্রবর্তন করেন। অপশান কয়ে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 1.5 IACS এ যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন। অপশান ক্ষয় CV রামন। 1.6 ভারতে প্রথম ছাপাখানার প্রচলন করে। অপশান কয়ে পর্তুগিজরা। 1.7 বালিগঞ্জ সায়েন্স কলেজটি যে নামে পরিচিত সেটি হল। অপশান কয়ে তারকনাথ পালিত শিক্ষাঙ্গন। 1.8 রেডিক্যাল ডেমোক্রেটিক দল প্রতিষ্ঠা করেন। অপশান গয়ে মানবেন্দ্রনাথ রায়। 1.9 রম্পা উপজাতির বিদ্রোহ হয়েছিল। অপশান গয়ে গোদাবরী উপত্যকায়। 1.10 লাঙ্গল যার জমিদার এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত তা হল। অপশান গয়ে তেভাগা আন্দোলন। বিভাগ ক্ষয়ে 2-এর দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। উপবিভাগ 2.1 কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। কস্তম্ভ 2.1 উইলিয়াম কেরি। 2 নম্বরে ইতিহাসমালা। তারপরে হচ্ছে 2.2 প্রসন্ন কুমার ঠাকুর। 3 নম্বর জাতীয় শিক্ষা। 2.3 গোলাম হোসেন। 1 নম্বরে ইনকিলাব। এরপরে 3-এর দাগে বিভাগ গয়ে 3-এর দাগে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে রয়েছে 3.1 শিক্ষিত বাঙালি সমাজে একটি অংশ কেন মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল। উত্তরটি লক্ষ্য করো। 1857 খ্রিস্টাব্দের এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও উত্তরটি। করতে পারেনি এত পর্যন্ত লিখবে। 3.2 বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও উত্তরটি। হয় পর্যন্ত লিখবে। 3.3-এর দাগে ঔপনিবেশিক শাসন ব্যবস্থা ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। কোনো ব্যবস্থা ছিল না, এত পর্যন্ত লিখবে। 3.4 মাদারি পাশি কে ছিলেন। এখান থেকে শুরু করবে। ডাক দেন, এত পর্যন্ত লিখবে। 3.5-এর দাগে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল। উত্তরটি লক্ষ্য করো। মার্কস এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখো। পরের অংশটি দেখাচ্ছি। আবার এখান থেকে শুরু করো, এত পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছি, এত পর্যন্ত লিখবে। তারপরে রয়েছে বিভাগ ঘয়ে 4-এর দাগে 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর যে কোনো 2টি। 4.1 ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো। উত্তরটি লক্ষ্য করো। যে ভূমিকা থেকে শুরু করবে, বুঝতে পেরেছ। পরপর লিখে নেবে। সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4.2 দাগে কারিগরি শিক্ষার বিকাশে বাংলার বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল। ভূমিকা থেকে শুরু করো, পরপর দেখে নাও।
পরিণত হয়, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 4.3 আইন অমান্য আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখে পরের অংশটি দেখাচ্ছি। পূর্ব লক্ষ্য করো উত্তরটি। মহারাষ্ট্র, বাংলা, অন্যান্য রাজ্য, শ্রমিক আন্দোলনের তীব্রতা, মূল্যায়ন, হারিয়ে ফেরা, এত পর্যন্ত লিখবে। বিভাগ মতে 5-এর দাগে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। এই যে এখান থেকে শুরু করে ভূমিকা থেকে পরপর দেখে নাও, উত্তরটি দেখাচ্ছি। এর আগেও একবার দেখেছি, অন্য একটা সেটি ছিল সম্ভবত। সুন্দর করে দেওয়া আছে, উত্তর লেখা আছে, একটু প্রশ্নের উত্তরটি বড় হবে। মানুষ সমবেত হয়েছিল, এত পর্যন্ত লিখবে। 5.2 রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা, চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। ভূমিকা থেকে শুরু করবে, পরপর দেখে লিখে নেবে, দেখে নাও। সম্পর্ক গড়ে সুন্দর করে দেওয়া আছে। পেরেছিলেন, এত পর্যন্ত লিখবে। 5.3 12 আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তুমি কি মনে করো যে এই আন্দোলনের ভূমিকা কৃষক শ্রেণী এবং কৃষি শ্রমিকদের স্বার্থ রক্ষা সফল হয়েছিল? এই যে এখান থেকে শুরু করবে, পরপর লিখে নেবে। 12 সত্যাগ্রহ কারণ, নেতৃত্ব, আন্দোলনের সূচনা, বিস্তার, তদন্ত কমিটি, পরিণতি, সফল হয়, এত পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।